দেখো আজকে বিকালে কিন্তু পার্কে তোমাকে বেড়াতে যেতে হবে, না গেলে কিন্তু দেখবো আমি রাগ করবো। ঠিক আছে যাবো। এই তুই রাস্তা রাস্তা কি করে বেড়াচ্ছি? দুদিন পরে বি ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াতে লজ্জা লাগছে না? আরে তোর ছেলের কোনো দোষ নাই, যত দোষ আমার মেয়ের। আমার কোনো কথা শোনে নাকি? তোর মেয়ের কোনো দোষ নাই, যত দোষ আমার ছেলির। কি রে ফেল ফেল করে কি তাকাছি? যা বাড়ি যা। আর শোন, আমি ড্যাঙ্গা মাঠে যাচ্ছি, তাড়াতাড়ি খাবারটা নিয়ে যাস। ঠিক আছে। এই শিয়ানা ছেলে কেউ এইভাবে বকে? বলবো না, কিসের লাগি বলছি তুই তো ভালোভাবে বুঝতে পারছি। পাড়ার লোকের কথা ভালো না, উল্টো পাল্টা কথা বলে। কথা তো বলবে, তোকে 6 মাস আগে বললাম তোর ছেলের সঙ্গে আমার মেয়ের বিটা দিয়ে দে, তুই শুনলি নাকি? আরে বিদেশ না, তোর মেয়ের বয়স পিছিয়ে ছিল না তার লেগে। এই তো দুদিন পরে বি, মানুষের মুখ এমনি বন্ধ হয়ে যাবে। চ মাঠে চ। আব্বা খাবার থাকলো, আমি বাড়ি চলে গেলাম। কেলে রে? মকাই মকা, 1 টাকায় আইফোন জেতার। কি বলছিস রে এসব আবল তাবল কথা? তুই কি পাগল হয়ে গেলি নাকি? নাম আমি পাগল হইনি। আগামী 23শে ফেব্রুয়ারি ইন্ডিয়া পাকিস্তান চ্যাম্পিয়ন কাপ শুরু হতে চলেছে। যেমন ইন্ডিয়ার কাছে একটা সুযোগ আছে পাকিস্তানকে হারানোর, তেমন আমাদের কাছে একটা সুযোগ আছে 1 টাকায় আইফোন জেতার। এই কিভাবে রে? মাই 11 সার্কেলে চলছে গিভঅ্যাওয়ে কন্টেস্ট। ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে মাই 11 আমাকে সার্কেল ডাউনলোড করে মাত্র 1 টাকায় গিভঅ্যাওয়ে কন্টেস্টে জয়েন করুন আর পেয়ে যান 1 টাকায় আইফোন জেতার সুযোগ। এই অফারটি শুধুমাত্র ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচের জন্য। যদি বিশ্বাস না হয় এই দেখুন, আজমগড়ের বিশাল সিং জিতেছেন নতুন আইফোন 16। এছাড়াও রয়েছে ইন্ডিয়া ম্যাচ অফ দ্য টুর্নামেন্টের জন্য মেগা কন্টেস্ট, যেখানে জিততে পারেন 1 কোটি টাকা সহ 1 কেজি সোনা জেতার সুযোগ। তাহলে দেরি কিসের? ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে মাই 11 সার্কেল ডাউনলোড করুন। ওই স্ক্রিনে দেওয়া কুপন কোড ইউজ করে 20% পেয়ে যান এক্সট্রা ক্যাশ। আমি আমার টিম বানিয়ে নিয়েছি, আপনারাও ডাউনলোড করে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের জন্য টিম বানান। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আপনারাও টিম বানান। ও শিট, ইন্টারভিউর টাইম হয়ে যাচ্ছে, গাড়িটাও স্টার্ট নিচ্ছে না। এখন আমি কি করব? এই শাকিল, দেখ দেখ কত সুন্দর রমণী। একে তো কোনোদিন দেখিনি। এ মাল কোথায় থেকে উৎপন্ন হলো রে? জানো বস, আকাশ থেকে যেন পরি নেমে এসছে। চল জিনিসটাকে একটু বাজিয়ে দেখি। হাই ডার্লিং, কার জন্য অপেক্ষা করছো? আমার জন্য বুঝি? দেখেন, আমি ভদ্র ঘরের মেয়ে, ভাষাটা ঠিক করেন। ভদ্র ঘরের মেয়ে বলেই তো ভদ্রভাবে বলছি, এখনো তো হারামি ভাষা শুরুই করিনি। দেখেন, আমার কাছে চেষ্টা করবেন না, আমি কিন্তু চিৎকার করব। কর চিৎকার, দেখি তোর কোন বাপ বাঁচাই। এই ধর ওকে। ওই চ বলছি, চ। ছাড় আমাকে, ছাড়, এই জন্য ছাড় আমাকে, বাঁচাও বাঁচাও, ছাড় আমাকে, ছাড়। এই ছেড়ে দে ওকে। না ছাড়বে না। কি করবি তুই? দেখ শাকিল, তুই প্রধানের ছেলে বলে যা খুশি তাই করবি, সেটা কিন্তু আমি হতে দেবো না। ভালোভাবে বলছি, মেয়েটাকে ছেড়ে দে। এই তুই বেশি দাদাগিরি করবি নি, সামনে থেকে সরে যা, না রে কিন্তু তোর কপালে অনেক কষ্ট আছে। না সরবো না, আগে মেয়েটাকে ছেড়ে দে, তারপরে সরবো। তুই সরবি নি, তোর বাপ সরবে। যাও, তুমি তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাও। তোমার কিছু হবে না তো? না, আমার কিচ্ছু হবে না, তুমি যাও তো। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিলি?
দেখ শাকিল, আমি কোনো ঝামেলা করতে চাইনি। তুই ঝামেলা না করলে আমি করব। এই মার শালাকে। থাক, শালাকে আর মারতে হবে না। চল গ্রামে নিয়ে চল। আমাদের গ্রামের ছেলে হই তুই একটা মেয়ের হাত ধরে টেনেছি? ছি, আমার ভাবতেও ঘৃণা লাগছে। প্রধান সাহেব, আপনি বিশ্বাস করেন আমি কোনো মেয়ের হাত ধরে টানিনি, আপনার ছেলে হাত ধরে টেনেছি। আবার মিথ্যে কথা, আমার ছেলের নামে দুর্নাম করছি। রিয়াজ, তোমার কি হয়েছে? তোমাকে ভাবে কে বললো? কি হবে আবার? ও একটা জঘন্য ছেলে, রাস্তায় একটা মেয়ের হাত ধরে টানাটানি করছিল। না চাচা, আপনি আমাকে খারাপ ভেবছেন। আমি ওই মেয়েটার হাত ধরে টানিনি, আমি ওকে বাঁচিয়েছি। এই তুই বাঁচিস না, আমরা বাঁচিয়েছি মেয়েটাকে। হ্যাঁ, তুই তো ওই মেয়েটার ইজ্জত নেওয়ার চেষ্টা করছিলি, আর এখন ভালো সাজছি না। চিড়িয়াছি, আমি তোমাকে এত ভালোবাসি, এত বিশ্বাস করি, আর তোমার ভালোবাসি এই প্রতিদান দিলাম। সামনে সবাই ভুল বলছে বুঝো, অন্তত তুমি তো আমাকে ভুল বলছো না। আমি সত্যি বলছি, আমি এরকম কিছুই করিনি। ক্ষমতা তোমার নোংরা মুখে আমার নাম উচ্চারণ করবো না, আমি তোমাকে জীবনে ক্ষমা করবো না। আসো আব্বা। সামনে আমার কথাটা তো শুনে, সামনে আমি কিচ্ছু করিনি, তুমি আমাকে ছেড়ে যেও না। স্যার, আপনারা এসেছেন? এই ছেলেটার কথা বলছিলাম। মেয়েদের নিয়ে অসভ্যতামি করা তোকে দেখাচ্ছি মজা। এই কনস্টেবল, একে থানায় নিয়ে চলো। ঠিক আছে স্যার। বিশ্বাস করেন স্যার, আমি কিচ্ছু করিনি, যা করছি ওই প্রধানের ছেলে। আবার ভদ্রলোকের নামে দুর্নাম করছি, চল থানায়। মা ভালো আছো? আব্বা আসেনি? তোর আব্বা আসেনি, সেই অপবাদের পর থেকে লোকটা রাস্তায় বেরোতে পারে না। সে ভোরে মাঠে যায় আর সন্ধ্যা ঘরে বাড়ি আসে। মা, তুমি আব্বাকে একটু বুঝি বলো, ও যেন কোনো চিন্তা না করে। আমি সত্যি বলছি, আমি এরকম কাজ করিনি। তোর বাপকে নয় বোঝালাম, কিন্তু পাড়ার লোককে কি করে বোঝাবো বল? তোর বাপকে দেখলে ওরা হাসাহাসি করে। মা, শ্রাবণের আব্বার খবর কি? ওরাও কি আমার আব্বাকে দেখলে হাসাহাসি করে? খবরদার, তুই এই বেইমানের নাম মুখে নিয়ে আসবি নি। মা, তুমি ওকে বেইমান বলো না, ও খুব ভালো মেয়ে গো। ও যদি ভালো মেয়ে হতো তাহলে তোকে ছেড়ে অন্য ছেলেকে বিয়ে করতো না। মা, এইসব তুমি কি বলছো মা? শ্রাবণ অন্য ছেলেকে বিয়ে করে ফেলেছে। বাবু, তুই কাঁদিস নি, শ্রাবণীর বিয়ে এখনো হয়নি, কিন্তু আজকে হবে। না না মা, ও আমাকে ছেড়ে অন্য দিকে বিয়ে করতে পারে না। আমি ওকে অনেক ভালোবাসি মা। ওকে যদি আমি না পাই তাহলে আমি মরে যাব, তাহলে আমি মরে যাব। বাবু, তুই একটু ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে। এখানে আবার কি বললো? এত কান্নাকাটি? এই, আপনার টাইম শেষ হয়ে গেছে, আপনি জানতো। বাবু তুই থাক, আমি এবার সামনের সপ্তাহে আসবো। এই, খেয়ে নে। না খাবো না, আপনি খাবার নিয়ে যান। কিরে, কি হয়েছে তোর? তোর প্রেমিকা মারা গেছে নাকি? খা বলছি, খা। আমি খাবো না বলছি নে, লে যাও খাবার।
কি তুই খাবার চুরি ফেলে দিলি? থাম, দুজন জেলা সাহেব এসছে, তাকে ডেকে আসছি। ম্যাডাম, এই ছেলেটা। কি রে, তোর এত বড় সাহস? তুই খাবার চুরি ফেলে দিয়েছি? কি ব্যাপার, কথা বলছিলি যে? ঘাটাল, কি ব্যাপার তুমি এখানে? সবই আমার কপালের দোষ। গ্রামে সবাই আমাকে দোষী বানিয়ে জেলে পাঠিয়ে দিয়েছে। গ্রামের লোকের কাছে কি অন্যায় করেছিলে তাই তোমাকে জেলে পাঠিয়ে দিল? আজ থেকে 6 মাস আগে কিছু খারাপ ছেলে পিলেদের হাত থেকে একটা মেয়েকে বাঁচিয়েছিলাম। এটাই ছিল আমার অপরাধ। এ কি বলছো তুমি? 6 মাস আগে তো তুমিই আমাকে বাঁচিয়েছিলে। তোমাকে যে ধন্যবাদ দেব সেই সুযোগটাও পাইনি। চাকরির টেলিং অনেক ব্যস্ত ছিলাম। তোমাকে বাঁচানোর পর থেকে আজ আমি জেলে। আমি একটা জিনিস বুঝতে পারছি না, তুমি আমাকে বাঁচিয়েছিলে, খুব উপকার হয়েছিল, তাহলে তুমি জেলে কেন? তোমাকে সেদিন যে ছেলেগুলো ডিস্টার্ব করছিল না, কেউ মেম্বারের ছেলে, কেউ প্রধানের ছেলে, ওদের অনেক পাওয়ার। তাই তোমার আর আমার নির্যাতনের কেস দিয়ে আমাকে জেলে পাঠিয়ে দিয়েছে। তোমার উপর এত নির্যাতন হয়েছে? না না, আমি সহ্য করব না। আমি আজই তোমাকে মুক্তি করে দেব। চলো। আমি সারা জীবন জেলে থাকতে চাই। আমার বাড়ি যাওয়ার কোনো ইচ্ছে নেই। তুমি জেলে থাকতে চাও কেন? যাকে আমি জীবনের থেকেও বেশি ভালোবাসতাম সে আমাকে বলবে যে অন্য ছেলের সাথে বিয়ে করছে। তাহলে তুমি বলো আমি বাড়ি গিয়ে কি করব? না না, আমি এ বিয়ে হতে দেবো না। আমি নিজে তোমার প্রেমিকার সঙ্গে তোমার বিয়ে দেবো। চলো। কি ব্যাপার, বিরাসরে ডাকতে এসে তো যাসনি কেন? আব্বা, তুমি আমার জোর করে বিয়ে দিও না। আমি বিয়ে করে দিনে সুখী হব না। ও, তুমি এই বিতে সুখী হবা না, আর ওই চরিত্রহীন রিয়াজের সঙ্গে বিয়ে দিলে সুখী হবা? আয় শিগগিরই। আজলামপুর নিবাসী হারুন শেখের একমাত্র পুত্র রিপন শেখ 10,001 টাকা দেনমোহরের পরিবর্তে তোমাকে বিয়ে করতে এসেছে। তুমি কি রাজি আছো? কি হলো মা, বলো মা। কবুল? এই কবুল বল। কবুল। আরেকবার বলো মা। কবুল। দাঁড়ান, এ বিয়ে হবে না। কি ব্যাপার ম্যাডাম, বিয়ে হবে না মানে? আপনাকে কিছু বলবো না। এই মেয়ে একজনকে ভালোবেসে অন্য আরেকজনকে বিয়ে করতে তোমার লজ্জা লাগে না? না, লজ্জা লাগেনি। আপনি যার কথা বলছেন সে একটা চরিত্রহীন। কাকে চরিত্রহীন বলছো? যে মেয়েটার নামে দুর্নাম করে ওকে জেলে পাঠিয়েছিলে সে মেয়েটাকে জানো? সে মেয়েটাই হলাম আমি। সেদিন রিয়াজ আমাকে বাঁচাতে গিয়ে আজ তোমাদের সবার চোখে অপরাধী। আপনি সব মিথ্যে কথা বলছেন। আমি মিথ্যা কথা বলছি? এই, ওদেরকে নিয়ে আসো তো। এই, ভালোভাবে বলছি, সত্যিটা বল। বলছি ম্যাডাম, সেই দিন রিয়াজের কোনো দোষ ছিল না, আমরাই আপনার উপর নির্যাতন করেছিলাম। ম্যাডাম, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। ঠিক টাইমে তোদেরকে ক্ষমা করে দেব। এই, এদেরকে নিয়ে যাও। বাপ, তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমাকে আমি না জানি শুনে অনেক উল্টোপাল্টা কথা বলে ফেলেছি। রিয়াজ, আমি তোমাকে অনেক ভুল বুঝেছিলাম। তুমি আমাকে যা শাস্তি দিবা আমি মাথা বেঁধে নেব। তোমার শাস্তি একটাই। কি ম্যাডাম? তোমাকে রিয়াজকে বিয়ে করতে হবে। হ্যালো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, এই গোল্ডেন চান্স মিস করো না, 1 টাকায় আইফোন জেতার সুযোগ। এছাড়া প্রতিটা ইন্ডিয়া ম্যাচে রয়েছে 1 কোটি টাকা সহ 1 কেজি সোনা জেতার সুযোগ এবং ফার্স্ট ডিপোজিটে 20% এক্সট্রা ক্যাশ। তাহলে আর দেরি কিসের? এক্ষুনি ডাউনলোড করুন। লিংক ডিসক্রিপশন ও কমেন্ট বক্সে পিন করা আছে। ধন্যবাদ।